গুড ইভিনিং ফ্রেন্ডস। গত কিছুদিন যাবৎ আর.জি. করের ঘটনাটা নিয়ে পশ্চিমবঙ্গ এছাড়াও সব রাজ্যে, সব জেলায় এবং সব জায়গায় যে ধরনের আন্দোলন সৃষ্টি হয়েছে বন্ধুরা, এই জিনিসটা আন্দোলনকারী আন্দোলন না করলে কিন্তু দিন দিন ব্যাপারটা অতিরিক্ত একটা মাত্রায় পৌঁছে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, এই ঘটনাটি যে আমাদের পাড়াতে ঘটেছে, আমি কেয়ারা পুষ্পিতা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমরা ঠিক আছি বলতে গেলে, যেহেতু আমাদের পাড়ার ঘটনা, আমাদের সন্তান সম মেয়েটি আমাদেরই সন্তান সম, আমরা পাড়ার যারা মহিলারা আছি বা পাড়ার আমরা প্রতিবেশী। মেয়েটির নাম মৌমিতা দেবনাথ এবং আমাদের দোকান থেকে আমার ড্রাই ফ্রুটের দোকান আমার সন্তানের, তো মৌমিতা আমাদের দোকান থেকে যেরকম ক্যাডবেরি নেওয়া, আইসক্রিম নেওয়া, কোল্ড ড্রিঙ্কস নেওয়া, দুধ, পনির, দই, ড্রাই ফ্রুটসের দোকানে যেগুলো আমাদের থাকতো, বিস্কুট, ভালো বিস্কুট, মৌমিতা কিন্তু আসতো নিতে। এবং মেয়েটি অত্যন্ত পড়াশোনায় ভালো, এটা বিষয়টা তোমরা সকলেই শুনেছ বন্ধুরা, এবং নিরীহ শান্ত মেয়ে ছিল। তবে প্রতিবাদের জায়গায় কিন্তু কঠোর প্রতিবাদ করেছিল, আর 6 মাস ধরেও প্রতিবাদ, ওর সাথে একটা বিশাল দ্বন্দ্ব চলছিল। এবং আর.জি. করের ঘটনাটা আজ 6 মাস আগের থেকে মৌমিতার জীবনে শুরু হয়েছিল। আজকে হঠাৎ আজ 5 দিন হলো বিষয়টা, যখন মৌমিতা আমাদের সবাইকে ছেড়ে চলে গেল, তখন সমস্ত রাজনীতিবিদরা তাদের নিজেদের জায়গা টলে উঠল এবং তখন সকলে মিলে তৎপর হয়ে কে কত ভালো রাজনীতি করতে পারি এবং কার দল সব থেকে বেশি জোর, এই বিষয়টা নিয়ে সকলে মিলে আমাদের পাড়ায় বিষয়টাই হস্তক্ষেপ করলেন। কিন্তু বন্ধুরা, যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে, কিছুদিন আগে যাদবপুরে হয়েছে র্যাগিং, এবং পৃথিবীর বিভিন্ন কোণে বিভিন্ন রকমভাবে এই ধরনের অত্যাচার হয়ে যাচ্ছে। আমরা কটা খোঁজ খবর রাখি, আমাদের সামনে এসছে, পেপারে দেখি, টিভিতে শুনি, এবং এটা আমাদের পাড়ার মেয়ে, তাই আমাদের বেশি কষ্ট হচ্ছে এবং ভীষণভাবে আমরা মর্মাহত। প্রত্যেকটা প্রতিবেশী আমরা কিন্তু মানতে পারছি না বন্ধুরা, মানতে পারছি না একটা মেয়েকে এইভাবে প্ল্যান প্রোগ্রাম করে রাত্রিবেলা সেমিনার হলের থেকে সবাইকে সরিয়ে মাত্র 4 জন ছিল, তাদের সাথে খাবার খেয়ে মৌমিতা যখন শুতে এলো, ওর কাজ করতে এলো, এবং করতে করতে তার বাবা মার সাথে 11:15 নাগাদ একবার ফোন করেছে। তারপরে সে আর ফোন কল ধরেনি। তার বাবা মা একবার করেছে, কিন্তু খাওয়ার পরে সে একটু চোখ লেগে গিয়েছিল, সে নিদ্রায় গিয়েছিল। এবং এই নিদ্রাটাই যে তার মৌমিতার জীবনের শেষ নিদ্রা হবে, মৌমিতা কি ভেবেছিল, তার পরিবার কি ভেবেছিল, আমরা কেউ ভেবেছিলাম না বন্ধুরা, না, এটা কেউ কখনো ভাবতে পারে না কার জীবনে কখন কি হবে। কিন্তু প্রতিনিয়ত এরকম অত্যাচার হয়ে যাচ্ছে কাউরির না কাউরির সন্তানের সাথে, কোনো না কোনো মানুষের সাথে। অথচ দেখো বন্ধুরা, আমরা কিন্তু হয়ে যাওয়ার পরে সবাই মিলে খুব হইচই করি, খুব মিটিং করি, খুব মিছিল করি, চারিদিক ভাঙচুর করি, তোলপাড় করি, মতামত রাখি। কিন্তু আজকে তো নতুন হলো না, এই বিষয়টা তো নতুন না। তাহলে যখন
বহু বছর বহু যুগ ধরে হচ্ছে এই ধরনের ঘটনা। র্যাগিংয়ের শিকার হাজার হাজার ছেলে মেয়ে হয়েছে দিনের পর দিন, এবং স্কুলে পর্যন্ত হয়, সব জায়গায় এই জিনিস চলছে। তাহলে বন্ধুরা তোমরা বলো তো তখন সব আইনি ব্যবস্থা, শাসন ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা কোথায় থাকে তখন? নাকি যতক্ষণ না কাউরির প্রাণ যাবে ততক্ষণ ফ্রন্টে এসে প্রতিবাদ করা সম্ভব নয়? এবং এখন কি ঠিক প্রতিবাদ চলছে বন্ধুরা? আমার কেন চলছে না এটা বন্ধুরা, চলছে না। বেশ কিছু অডিও রেকর্ডিং পাওয়া গেছে, যেখান থেকে সেই দিন ঘটনা, মৌমিতা যে রাত্রির ঘটনা ঘটেছে তার 6 মাস আগের থেকে সমস্ত জানতে পারা গেছে যে কি হচ্ছিল ওই আরজি করের, সেখানকার প্রিন্সিপালের ঘটনা, সেখানকার মানে কি বলবো, এই যে ডাক্তারি পরীক্ষাগুলো দিচ্ছে, সেখানে সম্পূর্ণ একটা ছকে পরীক্ষা দেওয়া হচ্ছে, কাদের পাশ করানো হবে, কাদের করানো হবে না। এবং এই বিষয়টা নিয়ে মৌমিতার সাথে 6 মাস ধরে দ্বন্দ্ব বন্ধুরা, 6 মাস ধরে দ্বন্দ্ব চলছে মৌমিতার সাথে। মৌমিতা হার মানেনি, কিন্তু তারা ওকে জীবন যুদ্ধে হার মানিয়ে দিল। আমি তো এখানে কাউরির কিছু বলতে পারবো না, কারণ আমি কেউ নই। আমি যেটুকু জানতে পারছি, যেহেতু পাড়ার জিনিস, যে সব সময় এখানে আমাদের মন্ত্রীরা আনাগোনা করছেন, 24 ঘন্টা র্যাব নামানো আছে, 24 ঘন্টা মিছিল বেরোচ্ছে, 24 ঘন্টা আমাদের বাড়ির সামনে মানে রাস্তায় জ্যাম হচ্ছে, সব সময় কেউ না কেউ আসছেন। এবং তৃণমূলের লোকেরা, বিজেপির লোকেরা, কি বলবো, কার নাম বলবো, তোমরা সবাই জানো। মানে মৌমিতার বাবা মা বাড়িতে এই মুহূর্তে যে কতখানি অসহায় অবস্থায় আছে। হ্যাঁ, সেফটি আছে, 100 বার আছে, মেয়েকে রাখতে পারেনি, কিন্তু নিজেরা এই মুহূর্তে খুবই সেফটি আছে, কারণ তাদের হাতে এই মুহূর্তটা নেই। যখন ছিল তখন কিন্তু তাদের পাশে কেউ ছিল না বন্ধুরা, কেউ ছিল না। 24 ঘন্টা তাদের বাড়িতে ওয়াচ চলছে, 24 ঘন্টা প্রশাসনের লোক আছে, 24 ঘন্টা সিকিউরিটি গার্ড আছে, মানে বয় আছে, 24 ঘন্টা তাদের এখন এই আমাদের পাড়াটাই চেয়ে আছে। কারণ যেহেতু আমি এখানকার বাসিন্দা, যেহেতু মৌমিতা আমার সন্তান সময় আমাদের পাড়ার মেয়ে, সুতরাং বন্ধুরা বুঝতে পারছো জিনিসটা সামনাসামনি ফেস করছি আমরা। তোমরা যারা এখানে থাকো, অনেক ইউটিউবার আছে, সেদিনকে দেখেছি, অনেক ইউটিউবার, অনেকে দিয়েওছে, শর্ট ভিডিও দিয়েছে, কিন্তু আমি এতদিন আসিনি, কারণ ভীষণ মন খারাপ, বলার মতন নয়। এখনো মন যথেষ্ট খারাপ। আজকেও মিছিল বেরিয়েছে, আমার হাজব্যান্ড গিয়েছিল গতকাল রাত্রিরে, তো মিছিল তোমরা সবাই জানোই, 11:50 থেকে মিছিল গিয়েছিল। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছো, যেহেতু পাড়ার বিষয়, সেহেতু পাড়াটার অবস্থা এখন কি, সামনাসামনি দেখলে তোমরা ফিল করতে পারতে। যারা সামনাসামনি দেখছো, যারা আমার প্রতিবেশী হয়ে আছো, আমি তো জানি না, তারা সব বুঝতে পারছো, তারা নিজেরা দাঁড়িয়ে দেখছো, মানে রিপোর্টার, এবিপি আনন্দের সমস্ত চ্যানেলে রিপোর্টার। তাহলে বন্ধুরা ভাবো, যখন একটা মানুষ বেঁচে ছিল, তার হেল্পের দরকার ছিল, 6 মাস ধরে মেয়েটা ভুগছিল, ওই করেজেরই, আমি আর এর চেয়ে বেশি কিছু বলবো না, তখন কিন্তু কাউকে পাশে পায়নি মৌমিতা। এবং সেই রাত্রিরে যে ঘটনাটা ঘটানো হয়েছে, সম্পূর্ণ প্ল্যান করে করা হয়েছে। সেমিনারে যার 4 জনের সাথেও খেয়েছে, তারপরে তাদের সরিয়ে দেওয়া হয়েছে, এবং আগের থেকে যাদের সাথে খেয়েছে তাদের ঘরে যারা অত্যাচার করেছে, তারা ওই সেমিনার হল দিয়ে ঢুকেছে, তোমরা সব দেখতে পাচ্ছ। সমস্ত প্ল্যান করে করা, এবং যে রুমটাই হয়েছে সেটাও তোমরা ফুটেজে দেখতে পাচ্ছ। ভাবো তো, মেয়েটাকে কতখানি একা করে দিয়েছিল ওই কলেজের মাথারা। আর কোনো স্টুডেন্টকে সেদিনকে রাখেনি, কোনো ডাক্তারকে রাখেনি, কারণ সেই রাতে সেই ঘটনাটা ঘটাবে বলে রাখেনি।
মৌমিতার সাথে সেটা ঘটানো হবে বলে রাখেনি। দয়া করে ভিডিওটা একটু দেখো, এবং তোমরা সবাই, আমরা সবাই সব সময় দেখছি, এবং যেহেতু পাড়ার সেহেতু বিষয়টা চাক্ষুষ দেখছি বলে বুঝতে পারছি যে কোথাকার জল কোথায় গড়িয়ে গিয়ে মেয়েটা আজকে চলে গেল, মৌমিতা চলে গেল। সম্পূর্ণ প্ল্যান করে বিষয়টা করা, এবং সব কাণ্ড হয়ে যাওয়ার পর ওই যে ছেলেটার নাম উঠে এসছে, যে ধৃত নাম উঠে এসছে, তাকে বলা হয়েছে তোর জন্য যা মাল রেখেছি, যা এবার তোর যা করার কর। ভাবো তো বন্ধুরা, ভাবো তো একবার কতখানি ভয়ঙ্কর পিশাচের মতন ঘটনাটা ঘটানো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভীষণ খারাপ লাগছে সব যখন জানতে পারছি, দেখতে পাচ্ছি। তার বাবা মার মুখের দিকে তাকানো যাচ্ছে না। তাদের বাড়িতে অল টাইম এখন গার্ড আছে, অল টাইম ঘিরে আছে, এবং পার্টির লোক নেতারা 24 ঘন্টা এখানে আছেই আছেই। সুতরাং এর চেয়ে বেশি বলা তো আমার পক্ষে সম্ভব হলেও বলা তো উচিত হবে না। তোমরা সবই জানতে পারছো, সবই দেখতে পাচ্ছ, আমরা সবাই সব দেখতে পাচ্ছি, এবং একটাই সবার শেষ কথা, এর শাস্তি তো অবশ্যই চাই, কিন্তু কিন্তু এই জিনিসগুলো এই বারবার হচ্ছে কেন? হওয়ার পরে শাস্তি চাই বলে লাভটা কি? হচ্ছে কেন? যখন 6 মাস ধরে ঘটনাটা অলরেডি ঘটতে শুরু করেছে, মেয়েটা ফেস করছে এগুলো, তখন থেকে কেন প্রশাসন জাগেনি? কেন আরজি করের মাথারা একটা মাথায় তো আসতে পারে না? কেন তারা মানে গুরুত্ব দেননি বিষয়টা নিয়ে? কেন এটাই কর্ণপাত করেননি, দৃষ্টিপাত করেননি? তবেই তো আজকে মৌমিতাকে চলে যেতে হলো। আবার আগামীকালও শুনবে এরকম পৃথিবীর কোনো না কোনো কোনায় এরকম মৌমিতা, হাজার একটা মৌমিতা যাচ্ছে, হাজার একটা ছেলে যাচ্ছে, মায়ের কোল ফাঁকা হচ্ছে। কিচ্ছু হবে না বন্ধুরা, কিচ্ছু হবে না। 2-4 দিন না মানে হই হই হবে, তদন্তকারী মানে সিবিআইয়ের তদন্ত হচ্ছে, সব কিছু হবে, কিন্তু এই যে শাসন ব্যবস্থা, এই যে নোংরামি, এটা কিন্তু আজ পর্যন্ত এখনো পর্যন্ত কাউকে বন্ধ করতে দেখলাম না। যদি বন্ধ হয় তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিতভাবে রাস্তায় চলতে পারে, কি নারী কি পুরুষ নির্বিশেষে, প্রত্যেকটা মায়ের প্রত্যেকটা সন্তান, কি ছেলে কি মেয়ে, সবাই কলেজ স্কুল কলেজে অফিসে রাস্তাঘাটে সবাই আমরা শান্তি মতন চলাফেরা করতে পারি, শুধু নারী বলে নয়। তবে আজকে এই অবস্থায় নারী কিন্তু অসম্ভব প্রতিবাদী হয়ে উঠেছে, হতেই হবে। নারীকে আর কেউ থামিয়ে রাখতে পারবে না। শুধু নারী প্রতিবাদী হলেই হবে না, প্রশাসনকে প্রতিবাদী হতে হবে। শুধু প্রশাসনকে প্রতিবাদী হলে হবে না, সমস্ত মানুষকে প্রতিবাদী হতে হবে, সমস্ত মানুষকে জাগতে হবে, অন্তর থেকে জাগতে হবে, যাতে কোনো ভবিষ্যতে এরকম ঘটনা কোনো স্কুল কলেজ পাড়ায় রাস্তাঘাটে অফিসে যে কোনো প্রতিষ্ঠানে আর যেন না ঘটে। তবেই বুঝবো সুবিচার হলো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওর আমার এইটুকুই বক্তব্য ছিল, এবং এইবার ঢুকবো আমি কন্টেন্টে। এইটা কিন্তু কোনো কন্ট্রোভার্সি ভিডিও নয়, আশা করব তোমরা সকলে বুঝতে পারছো। যেহেতু আমার পাড়ার মেয়ে মৌমিতা, কি বলবো বারবার একই কথা না বলে, খুবই খুবই মন খারাপ অবস্থায় আমরা সবাই, সব পুরো পাড়া এবং কি আশেপাশের পাড়াও যারা আছি, প্রত্যেকে ভীষণভাবে কষ্ট পেয়েছি, প্রত্যেকে। তো যাই হোক বন্ধুরা, এবার ফিরে যায় আমার
কন্টেন্টে, যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্টেন্ট ছাড়া তো জলিয়ে হয়ে যাবে না। আর এটা তো কোনো কন্টেন্ট নয়, আমি একটা মা হয়ে, পাড়া প্রতিবেশী হয়ে, আন্টি হয়ে আমি আমার বক্তব্য রাখলাম আর.জি. করের ঘটনা নিয়ে। এইবার ফিরে আসি আজকের কন্টেন্টে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরা ভালো আছি। আজকের ঘটনা দেখো, একই ঘটনা কন্টেন্ট করতে না বড্ড বোর লাগছে। কিন্তু যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তবে আমার চ্যানেলটা তোমরা দেখো অনেকটা ঝিমিয়ে গেছে। জানি না কেন যে গেছে, কিন্তু গেছে। আমি আমার মতো রেগুলার যথাসাধ্য ভিডিও দেওয়ার চেষ্টা করছি এবং যথাসাধ্য আমি আমার মতন যেরম ছিলাম সেরমই আছি, কিন্তু ভিউজ একেবারে নেই। কেউ দেখে না বললেই হবে, ওই একজন দুজন দেখতে হলো, চলে যেতে দেখি তো একটু কী দিয়েছে, এইরকম একটা ব্যাপার এসে গেছে। সেটা কপাল, আমারও তো কপাল, ভাবতে হবে, আমারও জানতে হবে, আমারও কপাল। এই মুহূর্তে হয়তো ভগবান চাইছে না যে তোর কোনো ভিউজ হোক, তবে আশা রেখে কাজ করে যাচ্ছি, নিশ্চয়ই একদিন হবে। তো চলে যায় কন্টেন্টে, বেশি ভনিতা না করে। মানে বাতকুল্লার মহারাজ বলি, বাতকুল্লার মানে রাজপ্রাসাদের মহারাজ, সবাই জানো বাতকুল্লার রাজপ্রাসাদের মহারাজ, দ্বিতীয় মহারাজ। প্রথম মহারাজ বয়স হয়ে গেছে, দ্বিতীয় মহারাজ ভরপুর ইয়াং জেনারেশন, এবং থার্ড মহারাজ দুধের শিশু বললে ভুল হবে, বাচ্চা। তো সেকেন্ড মহারাজের কথা বলি, বাতকুল্লার রাজপ্রাসাদের সেকেন্ড মহারাজের কথা বলি। ওই তো কন্টেন্ট। ওরে বাবারে, প্রত্যেক দিন তোমাদের ভালো লাগছে, প্রত্যেক দিন বন্ধুরা তোমাদের ভালো লাগছে একই বিষয়, একই ঘুরে ফিরে আগে পেছনে মধ্যেখানে ভিডিওর একবার না একবার কৃষাণুর মাকে যে মানে চেটে ভিউজ বাড়ানো। তোমাদের ভালো লাগছে? তোমরা বন্ধুরা বলো তো, তোমাদের ভালো লাগছে? আমার তো বোর লাগছে, ভীষণ বোর লাগছে। ও তো একই বেঁচে খাচ্ছে। আজ 1 বছর হতে চললো, আজকে 15 আগস্ট, এবং আর একদিন পরে মানে 16 আগস্টের পরে 17 আগস্টে ওদের যে বিতাড়িত হয়েছিল, কৃষাণুর মাকে বিতাড়িত করা হয়েছিল, সেই দিনটা এসে যাচ্ছে। কিন্তু এই 1 বছর ধরে এই যে বাতকুল্লা রাজপ্রাসাদের দ্বিতীয় মহারাজ, তিনি তো একই জিনিস ভাই করেই যাচ্ছে 1 বছর ধরে। তাহলে ভাবো কতখানি ধৈর্য। একই বিষয়ের ওপর রোজ কথা বলতে ওর ভালো লাগছে? হ্যাঁ লাগছে বন্ধুরা, অবশ্যই লাগছে। ও করছে তো তাই। ওর ভিডিওতে কোনো না কোনো এক জায়গায় কৃষাণুর মাকে না ধুলে, ফোকলাকে না ধুলে ওর ভিডিও অচল। আগেকার দিনের পয়সাগুলো দেখতে না এখন অচল হয়ে গেছে, আগেকার দিনে 2000 টাকাও এখন অচল হয়ে গেছে, তাই না বন্ধুরা? ঠিক তেমনি ভিডিও অচল। ভিডিওর মধ্যে আর কি আছে? খাওয়া, ওই আসামের কাকু, এখানকার পিসি, ওখানকার ঠাকুমা, এই নিয়ে তো ভিডিও, এই নিয়ে তো সর্বসাকুল্যে ভিডিও। কি আছে ভিডিওর মধ্যে? কিছু করার নেই বন্ধুরা। যারা এই ধরনের কন্টেন্টের মধ্যে নিজেকে আটকে রাখে না, তারা কোনো দিকে যেতে পারে না। কারণ তারা জানে, ভালো মতন জানে বন্ধুরা, যে বাতকুল্লার রাজপ্রাসাদের মহারাজের আর কোনো গতি নেই। ওর অগতির গতি শেষে আটকে গেছে। এইবার আর কিচ্ছু ওর হাতে নেই, কোনো অস্ত্র ওর হাতে নেই, কোনো ব্রহ্মাস্ত্র ওর হাতে নেই। এতদিন ছিল ও সেগুলো ব্যবহার করেছে, ব্রহ্মাস্ত্র ক্ষেপণ করেছে, চলেছে। কিন্তু এখন ব্রহ্মাস্ত্র তো ঝিমিয়ে গেছে, ওর আর কোনো অস্ত্র হাতে নেই। এই কৃষাণুর মাকে প্রথম থেকে এখনো পর্যন্ত বেঁচেই ওর বাড়ি হয়েছে, ওর গাড়ি হয়েছে, ওর লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, এবং ঝুড়ি মিথ্যে কথা বলার অভ্যাস হয়েছে, এবং ভিক্ষাবৃত্তি করার অভ্যাসটাও খুব ভালো হয়ে গেছে।
প্রত্যেক মুহূর্তে উঠতে বসতে ছাদে দাঁড়িয়েছিল, সেখান থেকে বলল গরমকালে তো আর কিছু করার নেই, শীতকাল হলে কাঁথা টাঁথা মুড়ি দিয়ে শুতাম বলে একটা সেই শকুনি মামার হাসি হাসলো বাতকুল্লার মহারাজ। তাহলে ভাবো, প্রত্যেক মুহূর্তে যার কৃষাণুর মাকে দরকার হচ্ছে, তাহলে এই ছেলেটা লাইভ করে কি করে ফোকলার গল্প শোনালো, তার বন্ধুর গল্প না বলে সেখানটায় আমরা কি সবাই ঘাসে মুখ দিয়ে চলি বন্ধুরা? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি ঘাসে মুখ দিয়ে চলে? বাতকুল্লার দ্বিতীয় মহারাজ সেটাই মনে হয় মানে অনুভব না, সেটাই মনে করেন যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঘাসে মুখ দিয়ে চলে। তার বন্ধুর জায়গায় নিজের জায়গায় বন্ধুকে বসিয়ে গল্পটা বলল। জলীয় গল্প আর কতদিন বন্ধুরা, জলীয় গল্প আর কতদিন? সেই তো কৃষাণুর মাকেই বেচতে হচ্ছে, এবং এখন ফোকলার কপাল ভালো, ফোকলাকে বেচেও খেতে হচ্ছে। তাহলে বন্ধুরা, পরকীয়াকে সাপোর্ট করলে যদি অপরাধ হয়, তাহলে পরকীয়ার রত মহিলাকে বেচে খেলে কি অপরাধ নয়? 1 বছর ধরে বেচে খেতে হচ্ছে, এবং ফোকলাকেও বেচতে হচ্ছে, তাদের বেচেই এর পেটের ভাত জুটছে। তাহলে বন্ধুরা, তোমরা বলো তো, বাতকুল্লার রাজপ্রাসাদের দ্বিতীয় মহারাজের কৃতিত্ব কোথায়? না বন্ধুরা, কোথাও আর নেই, আর চলছে না। একভাবে এই ফোকলাই করলো, ধবলাই করলো, এই বেঁচে গেল, ওই ছেলেকে ফেলে গেল। ভাই, এটা কিন্তু আমার এখন মনে হচ্ছে যে এই গল্পটার, এই কন্টেন্টটার, এই ইতিহাসটার, এই ডেলি লাইফস্টাইল ব্লগারদের ব্লগগুলো আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও ঝেড়ে ফেলে দেওয়া উচিত। এবং আমার সকল ভিউয়ার্সদের বলবো, এগুলো নিয়ে মতামত দেওয়ার আর মনে হয় কোনো প্রয়োজন নেই। কারণ তোমরা কি মতামত দেবে আর আমরাই বা কি বলবো? একই কথা দেখাচ্ছে। এর উপরে কি বলার আছে, কি করার আছে? কিচ্ছু তো নেই ভিডিওতে। তো যাক বন্ধুরা, আবার বলতে বসলো খাওয়া দাওয়ার শেষে। বলেছি না, এটা হজমের ওষুধ, এটা না দিলে ওর ঘুমও হবে না। ওর যে বললো না কম থাকলে সুখের ঘুম, না বন্ধুরা, ওর বাতকুল্লার রাজপ্রাসাদের দ্বিতীয় মহারাজের কি কিছু কম? মহারাজ যারা, রাজা মহারাজাদের অল্পে সন্তুষ্ট থাকে, তাই কি হয় বন্ধুরা? এরা কি আমাদের মতো সকলের মতন? মহারাজরা কখনো, রাজা মহারাজরা কখনো অল্পে সন্তুষ্ট থাকতে পারে না, যার জন্যই বাতকুল্লা রাজপ্রাসাদের দ্বিতীয় মহারাজ কিছুতেই সন্তুষ্ট হতে পারছেন না। তাকে খুঁচিয়ে খাচিয়ে এদিক থেকে সেদিক থেকে কৃষাণুর মাকে বেচছে, এবং সবচেয়ে আশ্চর্যজনক এবং হাসি পাচ্ছে, হাস্যকর, ফোকলাকেও বেঁচে খেতে হচ্ছে। ফোকলা, তোমার কপাল ভালো, তোমাকেও শেষে বেচতে হলো, তোমার পাও চাটতে হলো, তোমার কপাল ভালো। টিনু কিন্তু একবারও একে বেচার প্রয়োজন মনে করছে না, একটা বারের জন্য না। তাহলে বন্ধুরা, তোমরাই বলো তো, পরকীয়া যে করেছে তাকে বেঁচে খেতে দোষ মানে দোষের বেশি, না পরকীয়া যে করেছে তাকে ভালোবাসা দোষের বেশি? কোনটা? যে পরকীয়া করেছে, টিনু রানী বলছো তো, সবাই বলছো পরকীয়া করে চলে গেছে, কৃষাণুকে নিচ্ছে না 1 বছর ধরে, সে তো টিনু রানীকেই বেঁচে খাচ্ছে। তাহলে দোষটা কার বেশি বন্ধুরা? টিনু তো চলে গেছে পরকীয়া করে, কিন্তু টিনুকে এখনো কেন প্রয়োজন হচ্ছে ভিডিওতে প্রত্যেক মুহূর্তে বলতে হচ্ছে তার কথা? তোমরা এবার বলো না বন্ধুরা, তোমরাই বন্ধ করো এর ভিডিও দেখা, তোমরাই বন্ধ করো, এবং বলো যে টিনুর যা আছে আমরা বলেছি সব দেখিয়ে দাও, সব বলে দাও। কিচ্ছু করতে পারেনি, কিচ্ছু দেখাবার নেই বন্ধুরা। বাতকুল্লার রাজপ্রাসাদের দ্বিতীয় মহারাজের কিচ্ছু হাতে নেই, শুধু এই টিনুকে বেঁচে খাওয়াটা এবং ফোকলাকে বেঁচে খাওয়া। সবচেয়ে অবাক লাগছে, ফোকলাকেও বেচতে হলো, এমন তোর দুর্দশা? হে মহারাজ, হে দ্বিতীয় বাতকুল্লার রাজপ্রাসাদের দ্বিতীয় মহারাজ, আপনার এমন দুর্ভাগ্য
দুরবস্থা যে ফোকলাকেও বেঁচে খেতে হচ্ছে। ওই ফোকলা তো তোকে বেচছে না, টিনুরানি তো তোকে বেচছে না। দেখ কালের চাকা কোথায় ঘুরতে ঘুরতে নাপছে, কালের চাকা কোথায় ঘুরতে ঘুরতে নাপছে। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থাকবে, পজিটিভলি ভাবনা ভাববে। কিন্তু এই মুহূর্তে আমাদের মন খুব খারাপ মৌমিতার ব্যাপারটা নিয়ে, যেহেতু এই জায়গাটা একবারে থমথম হয়ে আছে। দিন রাত মন্ত্রীরা সব আসছেন যাচ্ছেন, অল টাইম র্যাপ নামানো আছে, অল টাইম। কারণ সবটা তো তোমাদের ভিডিও, এগুলো তো ভিডিও করে দেখাবার নয়, তাহলে দেখাতে পারতাম, কিন্তু না বন্ধুরা, এগুলো দেখাবার নয়, এগুলো দেখাবার নয়। যেহেতু স্থানীয় তো এগুলোর প্রশ্নই আসে না দেখাবার ভিডিও করে। সব কিছু ভিডিওতে তোলা যায় না বন্ধুরা, সন্তান সমত। সন্তানের সাথে যেটা হয়েছে সেই জিনিস কি ভিডিও করে দেখানো যায়? আমার ভিডিওর দরকার, সব দরকার, তাই বলে এই বিষয়টাও না বন্ধুরা, অত নিচ মানসিকতায় এখনো নামতে পারিনি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে থেকো। আজকের মতন আসলাম, গুড নাইট, টাটা।